হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত দেখা যায় যে মেসেঞ্জারে যে চ্যাটগুলো করি, সেই চ্যাটগুলো আমাদের যে কিবোর্ড দিয়ে করি, সেই কিবোর্ডটা আসলে অনেক দেখা যায় অনেকটা সুন্দর না, স্টাইলিশ না। তো আমরা অনেকেই চাই আমাদের যে কিবোর্ডটা স্টাইলিশ একটা কিবোর্ড করতে। আমরা যে চ্যাটগুলো করি, সেই চ্যাটগুলো যখন অন্য কেউ দেখে তখন সাধারণত ইমপ্রেস হয় না। তো আমরা যদি স্টাইলিশ চ্যাট করি বা স্টাইলিশ আমরা যে চ্যাটগুলো করি, সেই চ্যাটগুলো যদি স্টাইলিশ হয় তাহলে কিন্তু যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। তো আজকে আমি আপনার দেখাবো কীভাবে আপনি আপনার চ্যাটকে স্টাইলিশ চ্যাটে পরিণত করতে পারেন। তার জন্য অবশ্যই একটা সফটওয়্যার প্রয়োজন হবে। যে সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন, সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আর দেরি না করে চলুন আমরা সেই সেটিংটা দেখে আসি। তো সফটওয়্যারটা ইনস্টল করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট আসার পর এখানে আমাদের অবশ্যই একটা ডেট দিতে হবে, বা ডেট দিতে আমাদের চাচ্ছে। তো আমি দিয়ে দিলাম আমারটা, দিয়ে সিম্পলি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের যে সেটিংটা আসে, প্রথমে যে সেটিংটা আসছে অ্যানেবল ফন্ট কিবোর্ড। তো আমাদের ফন্ট কিবোর্ডটা অ্যানেবল করা লাগবে। তার জন্য এখানে যে অ্যানেবল ফন্ট কিবোর্ড লেখা আছে, তো আমরা অ্যানেবল ফন্ট কিবোর্ডে ক্লিক করব। অ্যানেবল ফন্ট কিবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কীভাবে ফন্ট কিবোর্ডটা অন করতে হবে। তো আমরা এখানে জিবোর্ড আর গুগল অন আছে, তো এখান থেকে ফন্ট কিবোর্ডটা অন করে দিতে হবে। তার জন্য এখান থেকে ওকে করে দিতে হবে, দেওয়ার পর এটা অন করে দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, দ্বিতীয় সেটিং যেটা করতে হবে, সুইচ টু ফন্ট। আমাদের ফন্ট কিবোর্ডটাতে সুইচ করতে হবে। তো এখান থেকে দ্বিতীয় সুইচ টু ফন্টে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর এখানে আমাদের দুইটা কিবোর্ড শো করতেছে। তো আমরা এখানে জিবোর্ডে আমাদের টিক আছে, তো আমরা এখান থেকে ফন্ট কিবোর্ডে টিকটা দিয়ে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে উপরে যে আমি অবশ্যই ইংলিশটাই সিলেক্ট করছি ল্যাঙ্গুয়েজ। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি ওকে, ওপরে যে ওকে অপশানটা আছে আমরা ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আমাদের অবশ্যই ট্রাই করতে বলছে যে কিবোর্ড রেডি টাইপ সামথিং, যে আমাদের কিবোর্ডটা কেমন হয়েছে আমরা একটু দেখতে চাই। তো আমি লিখলাম হ্যালো। লেখার পরে আপনি যে এখান থেকে করতে পারেন, আমাদের একটু সাইডে সুইপ করে দেখুন এখান থেকে অনেকগুলো কিন্তু অপশান আসছে, চলে আসছে। তো দেখুন আমি এখান থেকে প্রত্যেকটা কিবোর্ডে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো স্টাইলিশ আসলে ফন্ট চলে আসছে। তো আমি সিম্পল এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি লিখলাম হ্যালো। এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ফন্ট আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ফন্ট এখানে দিয়ে রাখছে। তো যে ফন্টটা আপনার প্রয়োজন সেই ফন্টে লিখে আপনি ট্রাই করতে পারেন। তো এখন আমরা এটা অবশ্যই আমাদের ফোনে কাজ করে কিনা তার জন্য আমরা অবশ্যই ট্রাই করে দেখব। আমরা তার জন্য আমরা অবশ্যই মেসেঞ্জারে গিয়ে এটা ট্রাই করব। তো মেসেঞ্জারে আসার পর আমি অবশ্যই একটা আইডি সিলেক্ট করছি। সিলেক্ট করার নিচে যে টাইপের যে অপশনটা আছে, তো আমরা এখানে যদি সিম্পলি কিছু টাইপ করতে চাই, টাইপ করতে গিয়ে দেখুন আমি যে এটা সিলেক্ট করে দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি একটু বোঝার সাথে একটু করি, হ্যালো লিখে সিম্পল এখান থেকে আপনি সেন্ড করলেন। সেন্ড করার পর দেখুন আমি যেটা লিখছি যেই ফন্টটা সিলেক্ট করে দিয়েছি সেই ফন্টে কিন্তু চলে যাচ্ছে। এটা দেখুন আমি যে ফন্টে লিখবো সেই ফন্টে কিন্তু আমাদের এখানে চলে যাবে। এর কারণে কি হবে, আপনি যে আসলে যেটাই লেখেন না কেন, আপনি যদি কোনো সিম্বল চান, এখানে অনেকগুলো সিম্বল আছে, তো আপনি কিন্তু এর কারণে কিন্তু আপনার চ্যাট লিস্টটা কিন্তু অনেক সুন্দর দেখাবে, অনেক স্টাইলিশ চ্যাট লিস্ট করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে বেশি কিছু করা লাগবে না, জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করবেন। আমি যে সেটিংগুলো দেখেছি সেটিংগুলো করলে আপনি কিন্তু খুব সহজেই আপনি খুব স্টাইলিশ চ্যাট করতে পারবেন। তো সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে লিখতে হবে ফন্ট কিবোর্ড। ফন্ট কিবোর্ড লিখে আপনি যদি সার্চ করেন, এখানে অনেকগুলো কিবোর্ড কিন্তু শো করবে। তার ভিতরে যে প্রথম যে কিবোর্ডটা আসছে, এখানে দেখুন আমাদের প্রথম চান্সে যে আমি ফন্ট কিবোর্ড সার্চ দিচ্ছি, আমার অবশ্য প্রথমে আসছে, আপনারটা হয়তো একটু আগে পিছিয়ে আসতে পারে। তো এখান থেকে ফন্ট কিবোর্ড, এখান থেকে লোগোটা একটু দেখে রাখুন। এখান থেকে এই ফন্ট কিবোর্ডটা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন।